আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। দেখো, সময়ের সাথে সাথে আমাদের কিন্তু হাতে একেবারে সময়টা কমে আসতেছে। হাতে ৬ মাসের মতো সময় আসছে এবং আমরাও তোমাদের জন্য একটা প্ল্যানিং সাজাচ্ছি বলতে গেলে। কি টাইপের প্ল্যানিং আগেই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আমাদের প্ল্যানিংয়ের চাইতেও তোমার প্ল্যানিংটা খুব স্ট্রং থাকতে হবে এখন। আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এই শেষ সময়টাতে তোমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য। তবে তোমাদের যে প্ল্যানিংগুলো থাকা লাগবে সেটা হলো মাস্ট 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 জরুরি অ্যাডমিশন টেস্টের জন্য। কি কি একটু আমি বলি তোমাকে। এইখানের মধ্যে একদম ভালো মতো একটু বোঝার চেষ্টা করবা। সেটা হলো যে যাদের মেনলি কিছুই পড়া হয় নাই, যাদের কিছুই পড়া হয়নি লাস্ট ৬ মাসের কিভাবে প্ল্যানিং সাজাবা, আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে ডিটেলসে কথা বলবো, ঠিক আছে? কারণ হলো যে এখন হাতে কিন্তু আর ৬ মাসের সময় আছে, এর বেশি সময় নেই। এখন এই ৬ মাসও যদি তুমি কাজে না লাগাও তাহলে তোমার জন্য ভাই সামনে অনেক ভয়াবহ কিছু অপেক্ষা করতেছে। কারণ হলো যে তোমার কাছে তুমি হয়তো এরকম শুনতে পারো যে ৩ মাসের মধ্যে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে, ২ মাসের মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। কিন্তু ভাইয়া, যদি তুমি ওই ২-৩ মাসের আশায় বসে থাকো, যদি আল্লাহ না করুক ওই ২-৩ মাসে তোমার যদি কিছু এলোমেলো হয়ে যায় বা তুমি যদি অসুস্থ হয়ে থাকো, তাহলে তুমি ওইটা রিকভার কিভাবে করবা? আর ভাইয়া এখন আর ওই দিন নাই। ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শর্ট সিলেবাস স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, ওরা ২ মাসে কভার করতেই পারে। কিন্তু তোমার পক্ষে কি ২ মাসে এখন কভার করা পসিবল ফুল সিলেবাস? তার উপর আবার এখন কিন্তু ফুল সিলেবাসে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা কি বলতো অনলাইনে খুবই টাফ ব্যাপার পাওয়া। তো তোমাদের জন্য ফুল সিলেবাসের কোন কোন চ্যাপ্টারগুলো আমরা পড়াবো এইটাও আমি দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ। মানে এক কথা হলো যে এখন ২৬ ব্যাচের জন্য যা যা করণীয় আমরা সব কিছু করতে রেডি আছি। এখন কথা হলো যে ২৬ ব্যাচের কথা চিন্তা করে আমরা ৬ মাসের একটা প্ল্যানিং দিব তোমাদেরকে। এই প্ল্যানিংটা আমি আগেও শেয়ার করছিলাম, কিন্তু তারপরে কেন জানি স্টুডেন্ট বারবার এই ধরনের প্ল্যানিং চাচ্ছিল তোমরা। তো এই জন্য মনে হলো যে এটা আবার একটু শেয়ার করি তোমাদের, যেহেতু হাতে আছে ৬ মাস। কারণ হলো যে আমরা পরীক্ষা ধরে নিতে পারি মে মাসে হচ্ছে, ধরে নিতে পারি, তাহলে আমার ৬ মাসের বেশি আছে। যদি জুনে হয় তাহলে তো ৭ মাসের বেশি আছে। তো টেনশন করা আমার খুব বেশি দরকার না। যদি এখন থেকে তুমি শূন্য থেকে শুরু করো তাহলে তোমার পক্ষে ভালো করা পসিবল, ঠিক আছে? ভালো করা পসিবল। এখন আসো, ৬ মাসের মধ্যে কিভাবে তুমি সবকিছু সাজাবা, কিভাবে তুমি সবকিছু গুছাবা, এটা নিয়ে একটু আমি কথা বলি। জাস্ট একটু সংক্ষেপে কথা বলবো, বেশি কথা বলবো না, ঠিক আছে? এই যে ৬ মাস, এখন কথা হলো যে এই রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া হচ্ছে যে কিভাবে আসলে ৬ মাসে প্ল্যানিং সাজাবা, কিভাবে এইটা করবা। কিন্তু এইগুলো যদি ভিডিও শুধু দেখতেই থাকো কিন্তু যদি কোনো কাজে না লাগাও তাহলে কিন্তু তোমার জন্য বিপদ অপেক্ষা করবে, ঠিক আছে? এবার দেখো, ৬ মাসের মধ্যে তুমি ৩টা সাইকেলে ভাগ করবা। কি কি সাইকেল? প্রথমটা তুমি ৩ মাস নিতে পারো। কয় মাস? ৩ মাস। দ্বিতীয়টা ২ মাস। আর তৃতীয়টা ১ মাস। ২ মাস আর তৃতীয়টা কয় মাস? ১ মাস। এই হলো মোট ৩টা সাইকেলে ভাগ করবা তুমি, ঠিক আছে? ৩, ২, ১ মাস। এই হলো ৬ মাস, ঠিক আছে? ৩ মাস, ২ মাস আর ১ মাস। এই যে যখন এই ৬ মাসে তুমি ৩টা সাইকেলে ভাগ করছো, দেখো ৩ মাসের মধ্যে তোমাকে কি করতে হবে বলো তো? সিলেবাস কমপ্লিট করতে হবে, তাই না? এখন তোমার পক্ষে কি ৩ মাসে সিলেবাস কমপ্লিট করা পসিবল? পসিবল না। এজন্য আমরা কি করি, আমি তোমাকে সবসময় বলি যে যেই চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, যেমন ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলোকে আমরা বলে থাকি, মানে সিকিউর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টারগুলোকে তোমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এখন ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো ভাইয়া, এটা কিভাবে বুঝবো? ভাইয়া ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সেটার জন্য আমি প্রত্যেকটা ক্লাস আগে নিয়ে নিছিলাম। ওই আমাদের ম্যাথনের ইউটিউব চ্যানেলে গেলে তুমি এগুলো পাবা। আরও সহজ ভাষা বললে, লাস্ট আমি ম্যাথ নিয়ে ভিডিও বানাইছি, সামনে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো নিয়ে আস্তে আস্তে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দিব ইনশাল্লাহ। এবং তোমাদেরকে আগেও এটা নিয়ে ভিডিও আছে, একটু চেক করলে পেয়ে যাবা ইউটিউব চ্যানেলে গেলে। আর ২৬-এর প্লে লিস্টটাও চেক করতে পারো। এটা হলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। ধরো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে কয়টা? ধরো আমি ফিজিক্সে দিছি মনে হয় ৯টা বা ৮টা, কেমিস্ট্রিতে দিছি মনে হয় তোমার হলো যে ৬টা, ৯-৬ কত ১৫, আর ম্যাথে দিলাম ৮টা, কত হলো ২৩, আর বায়োলজিতে দিলাম ধরো ৯টা, ২৩ আর ৯ কত ৩২, ধরলাম ৩৫টা। এদিক সেদিক মিলিয়ে এই ৩৫টা ৩ মাসে শেষ করা ইম্পসিবল কিছু না, এটা কিন্তু পসিবল ভাইয়া। তোমাকে যদি আমি বলতাম যে ফুল সিলেবাস, তাহলে তো তুমি মাথায় হাত দিয়ে ফেলতে। কেন জানো? আর তুমি জানো যে ফিজিক্সের মধ্যে আছে তোমার ২২টা চ্যাপ্টার প্রায়।
কয়টা চ্যাপ্টার আছে? 20টা বা 21টা, আচ্ছা ধরলাম। কেমিস্ট্রির মধ্যে কয়টা আছে তোমার? 10টা চ্যাপ্টার আছে। ম্যাথের মধ্যে কয়টা আছে তোমার? ম্যাথের মধ্যে তোমার আছে এই পাশে 10টা, ওই পাশে তোমার কয়টা আছে বলো তো ভাইয়া? 10টা, মানে 20টা চ্যাপ্টার। বায়োলজির মধ্যে কয়টা আছে? মোটমাট তোমার মনে 24টা। তার মানে এখন মোট কয়টা হলো? 34, 44, 54, 64, 74টা। দেখো 74টা চ্যাপ্টার থেকে আমি তোমাকে মাত্র 32টা পড়তে বলতেছি, অর্ধেকেরও কম চ্যাপ্টার পড়তে বলতেছি। এটা কিন্তু কঠিন কিছু না। তার মানে তুমি 74টা থেকে 32টা চ্যাপ্টার আগে শেষ করো। ওই 32টা চ্যাপ্টার কোনগুলো সেগুলো তো আমি আগেই বলছিলাম। ফিজিক্সের জন্য আলাদা করে ভিডিও আছে, কেমিস্ট্রির জন্য আলাদা করে ভিডিও আছে, ম্যাথের জন্য আলাদা করে ভিডিও আছে, বায়োলজির জন্য আলাদা করে ভিডিও আছে। কোথায় যাবা? আমাদের ম্যাসন একাডেমির ইউটিউব চ্যানেলে। ম্যাসন একাডেমির ইউটিউব চ্যানেলে গেলেই তুমি ওই ভিডিওগুলো পেয়ে যাবা, বা এখন যেখান থেকে ভিডিওটা দেখতেছো এই চ্যানেলের নিচের ভিডিওগুলোই পেয়ে যাবা। আর তোমাদের অ্যাডমিশনের বড় ভাইয়ারা যারা, ওদের জন্য আমাদের খুব পরিশ্রম যাচ্ছে, খুব। জাহাঙ্গীরনগর ডি, তারপর হচ্ছে ভার্সিটি ব্যাচ ফ্রি, তারপর হলো যে ভার্সিটি ব্যাচ পেইড 2টা ব্যাচ, আমাদের পেইড 2টা ভার্সনের ব্যাচ আছে। এবং তোমার হলো যে জাহাঙ্গীরনগর ডি আমরা ফ্রি ইয়াতে এখন বর্তমানে কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস চলতেছে। তার উপর আবার হলো যে মেডিকেলের জন্য কিছু স্পেশাল ক্লাস যাবে। এগুলো নিয়ে সব কিছু বলতে গেলে একদম এলোমেলো অবস্থা। তার উপর আবার গাইডলাইন ওদেরকে, কারণ ওদের পরীক্ষা আগে আসছে, ওদের মেন্টালি অবস্থা অনেক খারাপ। এই এত কিছু আসলে ম্যানেজ করতে গিয়ে তোমাদের জন্য কোনো ক্লাস এখন ওদের রেকর্ড করা হচ্ছে না। তবে ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা ওই যে একটা বললাম না, গত বছরের ক্লাসগুলোকে আমরা কি করবো, কেমিস্ট্রির জন্য আর্কাইভ ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য আপলোড দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো ম্যাসন একাডেমির এখানে গেলে তুমি বাকি ইয়াগুলো পেয়ে যাবা। তো ম্যাক্সিমামে ক্লাস দেখবে যে 25 ব্যাচের ভাইয়া আপুদের আছে। তবে একটু নিচের দিকে গেলে তুমি ক্লাসগুলো পাবা, ঠিক আছে? এবার আসো, এই 2 মাস কি করবা? এই 2 মাস হলো যে লেস ইম্পর্টেন্ট, যেগুলো ধরো তুমি এই যে 32টার পরে যে আরো 42টা চ্যাপ্টার আছে, এই 42টা চ্যাপ্টার কি করবা? শেষ করা লাগবে না, এগুলো সব শেষ করা লাগবে না। এগুলো জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখবা। এই 2 মাস তুমি এই চ্যাপ্টারগুলোর পিছনে ব্যয় করতে পারো, বা এখান থেকে 1.5 মাস নিতে পারো। এখান থেকে কয় মাস নিতে পারো? 1.5 মাস নিতে পারো। 0.5 মাস হাতে রাইখা দিবা, ঠিক আছে? 15 দিন হাতে রাইখা দিবা। এই 15 দিন তুমি কি করবা? লাস্টে রিভিশন দিবা। কাকে রিভিশন দিবা? ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আবার রিভিশন দিবা। 1.5 মাসে নতুন জিনিস পড়লা, আর 0.5 মাসে কি করবা? পুরান জিনিস আবার রিভিশন দিবা। কারণ পুরানা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বা, যেগুলো আমি আগে বলে দিছি, এগুলোই হলো মেইন গেম, এগুলোই হলো মেইন খেলা। কারণ তোমার সিকিউ যদি ভালো করতে পারো, তাহলে এমসিকিউতে তুমি কি করবা? ওয়ান শটের উপর ডিপেন্ড করলে ম্যাক্সিমাম জিনিস ইনশাল্লাহ কভার হয়, কিন্তু 100% কভার হয় না। তবে যেহেতু এতদিন পড়ো না, এখন তো তোমার হাতে ওয়ে নাই, তোমাকে আমি তো সহজ একটা ওয়ে দেখানো লাগবে। আমি তো এখন তোমাকে বলতে পারি না 74টা চ্যাপ্টারের জন্য তুমি দিন রাত বড় ইয়া করো, তুমি হলো যে এক একটা চ্যাপ্টারের জন্য 8টা 10টা করে ক্লাস করো। এগুলো তো আমার পক্ষে এখন বলা পসিবল না ভাইয়া। তার জন্য আমি তোমাকে একটু সহজ করে দিচ্ছি জার্নিটাকে। এরপরে ধরো এই 1 মাস তাহলে কি? এই 1 মাস হলো রিভিশন প্লাস হলো ফাইনাল মডেল টেস্ট দেওয়া, যেটাকে আমরা কি বলি বলতো? ফাইনাল মডেল টেস্ট দেওয়া। এখন রিভিশনে কি কাজ? রিভিশনে ওই যে বললাম, দেখবা যে তোমরা হলো যে টেস্ট পেপার সলভের জন্য প্রচন্ড সময় দেওয়া লাগবে। তো টেস্ট পেপার সলভ শুধু এখান থেকে না, টেস্ট পেপার সলভ তোমাকে এখান থেকে রেগুলার বেসিসে করে আসা লাগবে। এই যে এই 3 মাস থেকে, মানে এখন থেকে শুরু করা লাগবে একটু একটু করে, কিন্তু একদম পুরো দমে করবা এই 2 মাসের সময়। এই 2 মাসের সময় নতুন জিনিস পড়বা, পাশাপাশি টেস্ট পেপার সলভ, নতুন জিনিস পড়বা, পাশাপাশি টেস্ট পেপার সলভ। টেস্ট পেপারে আগের জিনিস এবং নতুন জিনিস সব একসাথে সলভ করা লাগবে। 0.5 মাস মানে 15 দিন কি রাখবা? শুধুমাত্র পুরান জিনিস রিভিশন দেওয়ার জন্য। লাস্ট 1 মাস কি থাকবে? লাস্ট 1 মাস থাকবে ফাইনাল, তোমার হলো যে মডেল টেস্ট দেওয়ার জন্য আর টেস্ট পেপার সলভ করার জন্য, একদম ওভারঅল। তার মানে তুমি দেখো ধাপে ধাপে তোমার পড়াও হচ্ছে, তোমার নতুন জিনিসও পড়া হয়েছে, টেস্ট পেপারও সলভ হয়েছে, রিভিশনও দেওয়া হচ্ছে, ফাইনাল মডেল টেস্টও দেওয়া হচ্ছে। তার মানে তোমার একটা কম্বো প্যাকেজ হয়েছে। এখন তোমাকে আমি এরকম করে দিতে পারি যে আজকে এটা পড়বা, কালকে এটা পড়বা, কিন্তু এগুলো তো তোমাদের সাথে মিলবে না ভাইয়া, কারণ তোমার কত গ্যাপ আছে তো ওইটা তো আমি জানি না। তার জন্য রুটিনটা তোমাকে বানানো লাগবে। আমি তোমাকে রোড ম্যাপ সাজাই দিতে পারি সর্বোচ্চ, এই যে 3-2-1 এর রোড ম্যাপ, মানে 3:2:1 এই রোড ম্যাপ তোমাকে আমি সাজাই দিলাম। এখন এই রোড ম্যাপে তুমি কিভাবে এটাকে বিন্যস্ত করবা, এটা এখন তোমার উপর। এখানে সময় দেওয়া লাগবে। আজকে রাতে তুমি ধরলাম সময় দিলা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে তুমি রোড ম্যাপ সাজাইলা 3 মাসে তোমার কিভাবে। এখন 3 মাস ফুল 3 মাস নিয়ে আমি কখনো সাজেস্ট করব না। তুমি কি করবা? 3 মাসে কয়টা সপ্তাহ আছে দেখো, 3 মাসে 12টা, মানে 14টা সপ্তাহ আছে। তুমি কি করবা? এই 14টা সপ্তাহকে ভাগ করবা। ভাগ করে তুমি দেখো, তুমি 4 সপ্তাহ নাও, 4 সপ্তাহ নিয়ে কাজ করো। 4 সপ্তাহের মধ্যে 4 সপ্তাহ একটা প্ল্যানিং তুমি গুছাই ফেলো।
4 সপ্তাহ প্ল্যানিং গুছিয়ে তুমি তার 1 সপ্তাহ নিয়ে পড়া শুরু করো, তার 1 সপ্তাহের প্ল্যানিং নিয়ে পড়া শুরু করো। তার মানে যত ছোট টাস্ক দেখবা, আমরা যখন একটা আমাদের চোখের সামনে দেখলাম যে এত 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 বই পড়া শেষ করা লাগবে, তখন দেখবা আমরা পড়তে মন চায় না, আমরা পড়া থেকে উঠে যাই। কিন্তু যখন তোমার বিষয়টা এমন হবে যে আর একটা বই শেষ করা লাগবে, তখন কিন্তু আমরা ওই একটা বই শেষ করি। তার মানে কি, এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। এইটা যদি মেনটেন করতে পারো তাহলেই তুমি আগায় যেতে পারবা। তার মানে 3:2:1টা মেনটেন করো, আর 3-4 সপ্তাহের জায়গায় তুমি কি করবা, 1 সপ্তাহ নাও। এখানে 1 সপ্তাহ করে নাও, টার্গেট নাও, আগাও, তাহলে ইজিলি হবে। এখন কিভাবে আগাবা, ধরো এখানে আছে কয় সপ্তাহ, মোট আছে 14 সপ্তাহ, তোমার চ্যাপ্টার কয়টা আছে 32টা। তার মানে প্রত্যেক সপ্তাহে কয়টা করে পড়ে, মানে 3টার কাছাকাছি পড়ে, মানে দুইটার বেশি 3টার কাছাকাছি পড়ে। তার মানে প্রত্যেক সপ্তাহে তুমি 3টা করে চ্যাপ্টার শেষ করবা। এখন ফিজিক্সের কোনটা শেষ করতেছো, ম্যাথের কোনটা শেষ করতেছো, কেমিস্ট্রি কোনটা শেষ করবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তবে বড় ছোট মিলেই চ্যাপ্টার সিলেকশন করো, যাতে তোমার জন্য সুবিধা হয়। এখন দেখো 26 পেজ, তোমাদেরকে আমি আগেও কথা দিচ্ছিলাম যে আমি ম্যাথের জন্য তোমাদের জন্য ফ্রি ক্লাস নিব এবং ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করব। আমি ওইভাবে সময় বের করতে পারি নাই, এর জন্য প্রথম কমেন্টটা চেক করো, ওইখানের মধ্যে অলরেডি তোমরা অনেকে যুক্ত আছো, কিন্তু আমি কথা রাখতে পারি না তোমাদের ভাইয়াদের এই যে এত কিছু নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে। তবে আমি ইনশাল্লাহ খুব দ্রুত কথাটা রাখবো এবং খুব দ্রুত কার্যক্রম শুরু করব। আমরা কার্যক্রম শুরু করার কথা ছিল, কিন্তু ওই টাইমটাতে কেন আবার ব্রেক হয়েছে, কারণ হুট করে সকল বিশ্ববিদ্যালয় 2 মাস করে অ্যাডমিশন আগায় নিয়ে আসছে। তখন বুঝতে পারতেছো আমাদের উপরে সিলেবাস শেষ করার একটা প্রেশার এখন আছে, আবার তার উপর আবার ওদেরকেও মোটিভেটেড রাখাও আমাদের একটা দায়িত্ব। অ্যাডমিশন টেস্টে যেহেতু আমরা এত বছর ধরে অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে সার্ভ করে আসতেছি, তো এই জায়গা থেকে আসলে মানে খুব প্রেশার হয়ে যাচ্ছিল, খুবই প্রেশার। তো আশা করবো যে তোমরা এই জিনিসটা বুঝবা। তারপরে প্রথম গ্রুপে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, আমাদের 2টা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ম্যাসনের মেইন গ্রুপ আর একটা হলো এসএসসি 26 ব্যাচ, 2টাই যুক্ত হবা। কারণ হলো যে আমরা টপ 1000 জনের জন্য, কারণ অনেক শিক্ষার্থী নিয়ে অযথা মানে কি হয়, রেগুলার ক্লাস করে না, গুরুত্ব দেয় না, তার জন্য আমরা টপ 1000 জনকে আমরা ফ্রিতে সার্ভিস দেওয়ার একটা চিন্তা করছি, কেমিস্ট্রি এবং ম্যাথ। ইনশাল্লাহ যদি এটাতে যুক্ত থাকতে চাও তাহলে প্রথম কমেন্টটা চেক করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর কি টাইপ ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা।